नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। ফাঁসির ঘাটে 11 লক্ষ টাকা ব্যয়ে সৌরচালিত পরিশ্রুত পানীয় জলের পাম্পের উদ্বোধন। কোচবিহারের ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে সৌরচালিত পরিশ্রুত পানীয় জলের পাম্পের উদ্বোধন করা হলো। রবিবার বিকেল 6:30 নাগাদ পৌরসভার পরিচালনায় এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়। সৌরশক্তির মাধ্যমে পরিচালিত এই পানীয় জল প্রকল্প চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস, সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই পানীয় জল প্রকল্প চালু হওয়ায় একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুবিধাও আরও সহজলভ্য হবে। পৌরসভার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। এবং কোচবিহার মিউনিসিপালিটির প্রশাসক গোবিন্দ মন্ডল মহাশয় সহ সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। এবং দিন বদলাচ্ছে, আমাদের এই যে প্রজেক্টটা হয়েছে, প্রজেক্টটায় 3টে জিনিস একসাথে ইনভলভ আছে। একটা হচ্ছে সৌরশক্তি, অল্টারনেটিভ এনার্জি। আমাদের যে শক্তিগুলো ব্যবহৃত হয় যেমন ইলেকট্রিসিটি, এটা ধীরে 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 কমে যাবে, শেষ হয়ে যাবে। কারণ কয়লা দিয়ে ইলেকট্রিসিটি উৎপাদন হয়, কয়লা এক সময় থাকবে না। তাই এর অল্টারনেটিভ এনার্জি হিসাবে সৌরশক্তি। আর আমরা খুব ভাগ্যবান যে আমাদের দেশ ভারতবর্ষে প্লেন্টি অফ সূর্যের তাপ আছে, প্রচুর পরিমাণে সূর্যের তাপ পাওয়া যায়। তার থেকে সৌরশক্তি উৎপাদন করে, এনার্জি উৎপাদন করে আমরা বিভিন্ন এনার্জি কাজে ব্যবহার করতে পারি। এটা হলো একটা। দ্বিতীয়ত পানীয় জল, পানীয় জলের সমস্যা সারা পৃথিবী জুড়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। পানীয় জলের সমস্যা খুব অ্যাকুইট সমস্যা, হয়তো খুব ব্যাপকভাবে দেখা দেবে। আগামী 20-25 বছর পরে পানীয় জল পাওয়া খুব কষ্টকর হবে, কারণ পানীয় জল কমে যাচ্ছে। আর শুধু তাই না, সমুদ্রের জলকে পানীয় জল হিসাবে কনভার্ট করে যে খরচা হয় সেটা অস্বাভাবিক খরচা হয়, সেটা করা খুব কঠিন। তাই যে পানীয় জল আছে, সেই পানীয় জল আমরা নদী থেকে নিয়ে এই যে স্থানীয় মানুষদের জন্য ব্যবহার করবো পিউরিফাইড করে, সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে সেই জলকে যেটা আমরা প্রিজার্ভ করছি, সেটা জলকে মানুষের খাদ্য উপযোগী জল করা হচ্ছে। 3টে প্রজেক্ট একসাথে আছে। এই ছোট্ট একটা ইয়েতে 3টে প্রজেক্ট একসাথে আছে। খুব বিজ্ঞানের খুব বড় অবদান। যে বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, সেই বিজ্ঞানকে ব্যবহার করে আমাদের জীবনযাত্রার মান সহ আমাদের জীবনকে সুন্দর সুস্বাস্থ্য করার যে পরিকল্পনা আমাদের মিউনিসিপ্যালিটি নিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই। এবং আগামী দিনে আরো পরিকল্পনা নেবে, এই বিশ্বাস এবং আস্থা রেখে আমি আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে এখানে একটা পাম্প উদ্বোধন হলো, পানীয় জল ডিস্ট্রিবিউট হবে। এখানকার মানুষ পানীয় জল ব্যবহার করতে পারে, স্বচ্ছ পানীয় জল, স্বচ্ছ এবং সুমিষ্ট। নদী থেকে উঠিয়ে এই জলটাকে পিউরিফাই করা হচ্ছে, পিউরিফাই করে মানুষের খাদ্য উপযোগী করা হচ্ছে, অর্থাৎ উপযোগী করা হচ্ছে। এটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে এটা করা হচ্ছে পুরো সৌরশক্তি ব্যবহার করে। যে সৌরশক্তি রিনিউয়েবল এনার্জি বলা হয়, সেই সৌরশক্তিকে ব্যবহার করে এই কাজটা করা হয়েছে। সেজন্য এরকম যত বেশি এনার্জি, এরকম এনার্জি ব্যবহার করা যাবে তত ভালো হবে। কুচবিহার মিউনিসিপ্যালিটির উদ্যোগে আরও অনেক কটা করা হবে। আজকে আমরা 3টে উদ্বোধন করব। পানীয় জল পেলে পরে তো হ্যাঁ 2টো উদ্বোধন হবে, একটা শিলান্যাস হবে। তো এখানকার মানুষ পানীয় জল, এইরকম পরিশ্রুত পানীয় জল পেলে অবশ্যই এখানকার মানুষের উপকার শুধু হবে না, রোগ এবং প্রতিরোধ ক্ষমতা মানুষের বেড়ে যাবে, রোগ কম হবে এই এলাকার মানুষদের, যদি এই জলটা ঠিকভাবে পিউরিফাই করে
আমাদের দিতে পারে, এবং আমি আশা করব পৌরসভা পুরো বিষয়টা দেখবে। এই যে এগুলো করতে প্রায় কেমন খরচ হচ্ছে? হ্যাঁ, প্রজেক্ট তো হয়েছে, প্রজেক্ট স্যাংশন হয়েছে, বিভিন্ন প্রজেক্টে হয়েছে। আমি শুনলাম ওটা 11 লক্ষ টাকার মতো, 25,000 টাকা করে খরচা হয়েছে। For more updates, continue watching ASTV 24.